বাড়িতে ডাকাত পড়েছে। হাত পা বেঁধে রেখে দুষ্কৃতীরা বাড়িতে থাকা সোনার গয়না, নগদ টাকা লুট করে চম্পট দিয়েছে। এই পরিস্থিতি শিশুটি তার মায়ের হাত খুলে দিয়ে তিনি ফোন করে ডাকেন প্রতিবেশীদের। এরপর প্রতিবেশীরা পৌঁছে পুলিশে খবর দেন। ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার অন্তর্গত গড়ানকাটি গ্রামে। লকাইঘাটা নামে এক ব্যক্তির বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পরিবারের সদস্যদের হাত, পা এবং মুখ বেঁধে ডাকাতি করে। নগদ টাকা, সোনা ও রূপোর গহনা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার 24 নভেম্বর ভর সন্ধ্যায় বাড়িতেই ছিলেন পরিবারের সকল সদস্য। হঠাৎ করে নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে প্রবেশ করে কয়েকজন অপরিচিত ব্যক্তি। তারা দরজার কাছে আসতেই লোডশেডিং হয়ে যায় বাড়িতে। অন্ধকারের মধ্যে কে বা কারা নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে প্রবেশ করলো তা বুঝে ওঠার আগেই ডাকাত দল ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে বাড়িতে থাকা নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পরিবারের একটি শিশুর হাত খোলা অবস্থায় ছিল। ওই শিশুই তার মায়ের হাত খুলে দিল। পরিবারের অন্যান্য সদস্যদের ফোন করে ডাকলে বাড়িতে আসেন আজিজুল মিস্ত্রি নামে এক প্রতিবেশী। তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ। ডাকাতির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে কুলতলি থানার গড়ানকাটি গ্রামে। এ বিষয়ে প্রতিবেশী আজিজুল মিস্ত্রির কি বক্তব্য শুনবো। না, ঘটনা যখন ঘটে যায় তারপর আমাকে যখন ফোন করলো তো আমি এসে দেখলাম বাচ্চা কাচ্চা সব কান্নাকাটি করছে, বৌদি আছে সবাই, এবং ঘরগুলো দেখলাম সব জিনিসপত্র এদিক শুধু আগোছালো, মানে ছড়ানো ছিটিয়ে আছে। তো সঙ্গে সঙ্গে আমি দেখার পর ওদেরকে সান্ত্বনা দিলাম, তারপরে লোকাল থানাকে জানালাম, সঙ্গে সঙ্গে পুলিশ এলো। এই পর্যন্ত। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ। থানা থেকে কতটা দূরে? থানা থেকে 1/2 কিলোমিটার দূর। অন্যদিকে যাদের বাড়িতে ডাকাতি হয় সে সবরই ঘাটা, তিনি কি বলছেন শুনবো। আমার বাড়িতে আমি 3টে বাচ্চাকে নিয়ে সব বই পড়াছিলাম, পড়াশোনা করছি, ওদের পরীক্ষা শেষে তো পড়াছিলাম। আর হঠাৎ দেখি না কারা বলে আসছে এই স্বপন নাকি তপন বলে আসছে, এসে বলে এসে মতো গেটটা আমার ছেলে বেরিয়ে গেছে, চাবি দিচ্ছে, সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ঠেলে ঢুকে পড়েছে, এসব মতো ঘরে ঢুকে বলছে এই যা সব চুপচাপ বলে সঙ্গে সঙ্গে কাপড় টাপড় দিয়ে মুখ টুকগুলো বাঁধাবাঁধি করেছে। দড়ি ছিল, দড়ি বার করেছে, ওরা নিজের গাঁটি থেকে দড়ি বার করেছে, করে দড়িতে পা বেঁধেছে, বেঁধে ওখানে শুয়ে ফেলে দিয়েছে। দুটো ছেলে, বাচ্চাটার হাত খোলা ছিল, ছেলেটা ওখানে ছিল, বড় ছেলেটা এই ঘরে ছিল, ওরও হাত পা সব বেঁধেছে। আমার এই ঘরে 4 জন ছিল আর এর ঘরে 2 জন ছিল। আর বেঁধে আর সব জিনিস এগুলো সব লোটপাট করেছে, সব বার করে নিয়েছে। নিয়ে বাঁধা অবস্থায় এখান থেকে ফের টেনে টেনে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে এই আর কি আছে দেয়া। আমি বলি আর কিছু নেই। বলছে তাড়াতাড়ি দিয়ে, নয়তো মেরে দেবো, সব বাচ্চা সব কেটে দেবো। ছুরি, বড় বড় ছুরি, সব অনেক বড় বড় ছুরি। কি নিয়ে গেছে বলবে তো? গয়না কাটি বলবে তো? কি কি নিয়ে গেছে? সোনার চেন, 2 জোড়া কানে ছিল, 2 জোড়া আংটি ছিল, আর মেয়ের পায়ের নূপুর ছিল, নাকের, এগুলো সব খুলে টালে নিয়ে চলে গেছে। টাকা 5,000 টাকা ছিল। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কটার সময় হয়েছে? 6:30 থেকে 7টার মধ্যে। থানা থেকে কতটা দূরে? 5-7 মিনিট। অন্যদিকে সেই পরিবারের আরো এক সদস্য রাহুল ঘাটা, তার কি বক্তব্য শুনবো। কি হয়েছে আজ? আজকে আমি যখন পড়ছিলাম তখন দেখি 6 জন লোক এসেছে। এসে আমার সামনে ছুরি ধরে বলছে চুপ কর, আগে চুপ কর, নাহলে তুই চিচাস, তোরা পরিবারকে পিস করে কেটে কানে রেখে চলে যাবো। তা আমি চুপ করে আছি। আমার হাত বেঁধে পা বেঁধে রেখে, 4টে হাত পা বেঁধে একসাথে রেখে ওখানে রেখে মুখও টেপ দিয়ে বাঁধা। আর তারা হাতে গ্লাভসও পরে গেছিল। এসে আমাকে বেঁধে রেখে এবার আমার মাকে বলছে টাকা বার করো, দলিল ধরে ছেড়ে দেবে বলছে। টাকা বার করার জন্য আমাকে মারধর করছে। কি কি নিয়ে গেল? কি কি নিয়ে গেল বলতে বাড়ির যা ছিল সব নিয়ে চলে গেছে। কজন এসেছিল? 6 জন প্রায়। কটার সময়? 6:45। 7:30 থেকে প্রায় 7টার মধ্যে। তারপর তোমরা কি করলে? তারপরে আমার বোন ছিল, মানে যখন চলে যায়, আমার বোন যখন ছিল, মানে ওকে খোলা রেখে দিয়ে গেছিল। তা ও দাবালি নিয়ে আমাদের হাতের দড়ি বাঁধন কাটলো। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন দেখব। ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার অন্তর্গত গড়ানকাটি গ্রামে। সেখানে লকাইঘাটা নামে এক ব্যক্তির বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। ঠিক সন্ধ্যা 6টা সাড়ে 6টা নাগাদ ঘটনার সূত্রপাত এবং তখনই
একদল মানুষ বাড়ির লোকজনের নাম ধরে ডাকতে ডাকতে তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। আর তারা ঠিক যখন বাড়ির সামনে চলে আসে, অর্থাৎ দরজার সামনে চলে আসে, তখনই বাড়িতে লোডশেডিং হয়ে যায়। আচমকাই বাড়িতে লোডশেডিং হয়ে যাওয়ায় বাড়ির লোকজন অপ্রস্তুতে পড়ে যান এবং সেই সুযোগে এই অপরিচিত ব্যক্তিরা তারা কার্যত ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর ঢুকেই পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্র দেখিয়ে হাত পা বেঁধে ফেলে এবং তারপর ঘরে লুটপাট চালায় তারা। মারধরের পাশাপাশি ঘরের মধ্যে যে সমস্ত সোনা রূপার গহনা এবং নগদ টাকা ছিল তা নিয়ে চম্পট দেয় কার্যত ওই ডাকাত দল। এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকায়। পরিবারের সদস্যরা কোনো মতে সেখান থেকে উদ্ধার হন। তারা হাত মুখ খুলে কোনোরকমভাবে প্রতিবেশী এক ব্যক্তিকে তারা ফোন করেন। প্রতিবেশী আজিজুল সেখানে এসে পৌঁছলে তিনি কুলতলি থানাকে খবর দেন এবং কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করেছে এই ঘটনায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করে গ্রেফতার করতে পারেনি। কুলতলি থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন লকাইঘাটা ও তার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনায় পরিবারের সদস্যরা যারা কম বেশি আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। তার কারণ ভর সন্ধ্যায় এই ধরনের একটা ডাকাতির ঘটনায় তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। কে বা কারা এর পেছনে জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। তবে প্রায় 24 ঘন্টার বেশি সময় কেটে গেলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি কুলতলি থানার পুলিশ। অন্যদিকে লকাইঘাটাও তার পরিবারের সদস্যদের দাবি বাড়িতে যা নগদ টাকা পয়সা ছিল, যা সোনার উপর গহনা ছিল, সব নিয়েই কার্যত চম্পট দিয়েছেন এই দুষ্কৃতীদের দলটি এবং লক্ষাধিক টাকার সামগ্রিক খোয়া গিয়েছে, এমনটাই কিন্তু মূলত তাদের অভিযোগ। এবং এই ঘটনা কিভাবে ঘটলো, এই ঘটনা পেছনে কে বা কারা জড়িত রয়েছে, কাদের হাত রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে তারাও কিন্তু কিছু বলতে পারছেন না। তার কারণ আচমকাই ঘটনাটাই ঘটে গেছে এবং পরিকল্পিতভাবেই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই দাবি কুলতলি থানার পুলিশের। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার 24 নভেম্বর ভর সন্ধ্যায় বাড়িতেই ছিলেন পরিবারের সকল সদস্য। হঠাৎ করে নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে প্রবেশ করেন কয়েকজন অপরিচিত ব্যক্তি। তারা দরজার কাছে আসতেই লোডশেডিং হয়ে যায় বাড়িতে। অন্ধকারের মধ্যে কে বা কারা নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে প্রবেশ করলো তা বুঝে ওঠার আগেই ডাকাত দল ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে বাড়িতে থাকা নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পরিবারের একটি শিশুর হাত খোলা অবস্থায় ছিল। ওই শিশুই তার মায়ের হাত খুলে দেয়। ফলে পরিবারের অন্যান্য সদস্যদের ফোন করে ডাকলে বাড়িতে আসেন আজিজুল মিস্ত্রি নামে এক প্রতিবেশী। তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ। ডাকাতের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আর ঘটনাটি ঘটেছে কুলতলি থানার গড়ানকাটি গ্রামে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।